আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের পালা আদম এবং হাওয়া। আমি হাওয়ার ভূমিকায় মোসাম্মদ আকলিমা বেগম, আমার প্রতিদ্বন্দ্বী বাউল শিল্পী আব্দুল মালেক সরকার, তিনি আদমের ভূমিকায় গান গাবেন। তাই এই ক্যাসেটটি সম্পূর্ণভাবে একদম নতুনত্ব। বিভিন্ন পালা আপনারা শুনেছেন, কিন্তু আদম হাওয়া পালা আজ পর্যন্ত হয়নি, আপনারা শোনেননি। তাই তো নতুনত্ব বিধায় আপনারা কিছু নতুন গান শুনবেন, নতুন কথা। হাওয়াকে বানায় আল্লাহ বড় কুদরত দিয়া রে হাওয়া, হাওয়াকে বানায় আল্লাহ বড় কুদরত দিয়া রে হাওয়া, এত সুন্দর দুনিয়া রেখেছো বানাইয়া, এত সুন্দর দুনিয়া রেখেছো বানাইয়া, হাওয়াকে দিয়া তুমি লইলে সাজাইয়া রে হাওয়া, হাওয়াকে বানায় আল্লাহ বড় কুদরত দিয়া রে হাওয়া। এই যে ধরনী কত সুন্দর প্রাণী, ফুলে ফলে তৃপ্তি দাও আরো যে পানি। এই যে ধরনী কত সুন্দর প্রাণী, ফলে ফুলে তৃপ্তি দাও আরো যে পানি। তবু মৃত্যু না চাওয়া, না থাকিলে হাওয়া, মিটিত না চাওয়া, না থাকিলে হাওয়া, এত আকাঙ্ক্ষা চিস্তিলা বানাইয়া গো, এত আকাঙ্ক্ষা চিস্তিলা বানাইয়া রে হাওয়া, হাওয়াকে বানায় আল্লাহ বড় কুদরত দিয়া রে হাওয়া। অনেক আদম রূপবান গড়েছে ছোবাহান, একে অপরকে দেখে শান্তি হয় না প্রাণ। অনেক আদম রূপবান গড়েছে ছোবাহান, একে অপরকে দেখে শান্তি হয় না প্রাণ। হাওয়ার রূপে খোদায় আছো চুপে, হাওয়ার রূপে খোদায় আছে চুপে, আদম পাগল হয় দেখে কেমন জানি চাওয়া গো, আদম পাগল হয় দেখে কেমন জানি চাওয়া রে হাওয়া, হাওয়াকে বানায় আল্লাহ বড় কুদরত দিয়া রে হাওয়া। আল্লাহ করিল ঘোষণা, আদম গর্বে একখানা, দুনিয়াতে রাখবে খোদার মনে বাসনা। আল্লাহ করিল ঘোষণা, আদম গর্বে একখানা, দুনিয়াতে রাখবে খোদার মনে বাসনা। তাই তো কন্দম খাইলো হাওয়া বিবি, এইবার আল্লাহ মনে ভাবে, গন্দম খাইলো হাওয়া বিবি, এইবার আল্লাহ মনে ভাবি, এই উসিলায় ফেলে দিব আদম দুনিয়া গো, আকলিমা খুশি হয় খোদার লীলা দেখিয়া রে হাওয়া, হাওয়াকে বানায় আল্লাহ বড় কুদরত দিয়া রে হাওয়া। মাননীয় শ্রোতা মণ্ডলী, আমার ভূমিকার গান শেষ। এখন আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী, যিনি আদমের ভূমিকায় গান করবেন, তার কাছে আমার কিছু কথা, সেই কথাগুলি আপনারা একটু বিচার করে দেখবেন যে আমার কোন স্তরে গিয়ে কথাগুলি তার কাছে থাকবে। আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে ওনার কাছে, পৃথিবীর বুকে এত কিছু থাকতে এই যে আদম, এই আদমকে বলে মাটির আদম, আর কোনো জিনিসের নাম বলে না, অথচ আদমকে সৃষ্টি করেছেন পাঁচটা পদার্থ দিয়ে, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই পাঁচটা পদার্থের মধ্যে নূরেরও কোনো অংশে দাম কম নয়, পানি, মাটি তাদেরও কোনো অংশে দাম কম নয়। কিন্তু এই চারটা জিনিস বাদে শুধু মাটির আদম বলল কেন? এবং এই মাটি দিতে আদমের মাঝে তৈরি করার সময় মাটি কতগুলি লেগেছে, আর এই যে আদম, যেই আদম মাটি দ্বারা তৈরি হয়েছে, সেই মাটির স্বামীর নাম কি যদি সম্ভব হয় আপনি বলবেন, এবং মাটির বয়স তখন কত ছিল যখন আদমকে গড়ার জন্য মাটি আনতে গিয়েছিলেন। হাওয়াকে বানায় আল্লাহ বড় কুদরত দিয়া রে হাওয়া, হাওয়াকে বানায় আল্লাহ বড় কুদরত দিয়া রে হাওয়া।
যে পানি। এই যে ধরনী কত সুন্দর প্রাণী, ফলে ফুলে তৃপ্তি দাও আরো যে পানি। তবু মৃত্যু না চাওয়া, না থাকিলে হাওয়া, মৃত্যু না চাওয়া, না থাকিলে হাওয়া। এত আকাঙ্ক্ষার চিজ দিলা বানাইয়া গো, এত আকাঙ্ক্ষার চিজ দিলা বানাইয়া রে হাওয়া। হাওয়াকে বানাই আল্লাহ বড় কুদরতি আরে হাওয়া, হাওয়াকে বানাই আল্লাহ বড় কুদরতি আরে হাওয়া, হাওয়াকে বানাই আল্লাহ বড় কুদরতি আরে হাওয়া। আসসালামু আলাইকুম। আমি আব্দুল মালিক সরকার। আজকের যে বিষয় নিয়ে আমরা দুজন শিল্পী তর্ক বিতর্ক করব, সে হলেন মানব জাতির আদিপিতা হযরত আদম ও মানব জাতির আদিমা যিনি আমাদের মা হাওয়া। এই সম্পর্কে আমাদের বিস্তারিত বর্ণনা আপনাদের সম্মুখে তুলে ধরব। হাওয়ার পক্ষে বাংলাদেশের একজন প্রখ্যাত গায়িকা আকলিমা বেগম, আর বাপ আদমের পক্ষে আমি আব্দুল মালিক সরকার। তো সর্বপ্রথম আমার কাছে কিছু প্রশ্ন করেছেন, আমি যতটুকু সম্ভব আমি সেই প্রশ্নের জবাব করব। তার মধ্যে একটি গান গাইলেন আকলিমা, সেই গানটা আমি শুনলাম। আদমকে বা হাওয়াকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এটা নাকি বড় কুদরত। তো আমার এখানে একটু জানতে ইচ্ছা করে, কুদরত বড় ছোট এটা উনি কি দিয়া, কোন অস্ত্র দিয়া মাপলেন, এবং যদি এটা গণনার মধ্যে হয় তাইলে 1 হতে কত পর্যন্ত গেলে কুদরত বড়, আর এর নিচে আসলে কত পর্যন্ত আসলে কুদরত ছোট, আর যদি ওজনে হয় তাইলে কয় সের বা কয় মনে বড় এবং ছোট। এটা আমার একটু কথা রইল, বড় ছোট। আর আরেকটি কথা উনি বলেছেন, হাওয়া, এই হাওয়া আল্লাহ যদি সৃষ্টি না করতেন তাহলে মনে হয় এই ফুল ফুটতেন না। আসলে মূলে হাদিস ও কোরআনের ভিত্তিতে দেখা যায় যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেন সেটা হলো একমাত্র বাপ আদম। হাওয়াকে যে সৃষ্টি করবেন এই ধরনের কোনো পরিকল্পনা ছিল না। এই পরিকল্পনা আসলো আদমকে সৃষ্টি করার পর, এটা আদমের প্রয়োজনে। কিন্তু আল্লাহর প্রয়োজনে যাকে সৃষ্টি করা হয়েছে সেটা হলো হযরত আদম, আর আদমের প্রয়োজনে যাকে সৃষ্টি করা হয়েছে সেটা হলো হাওয়া। এখন হাওয়ার ইবাদত বন্দেগী যা আছে হাওয়া আদমের কাছে, আর আদমের ইবাদত বন্দেগী যা আছে সেটা হলো আল্লাহর কাছে। আমার এখানেই কিছু কথা থাকবে, এর ঊর্ধ্বে যদি কিছু কথা থাকে সেটা যেন আকলিমা দয়া করে স্টেজের মধ্যে ক্লিয়ারলি বলে, এটাই আমার থাকবে সর্বপ্রথম কিছু জেরা। এখন আমার একটি গান থাকবে। আল্লাহর নিচ্ছুরতে যাচ্ছে পাতে, বানায় আদম যতনে গো যতনে। আল্লাহর নিচ্ছুরতে যাচ্ছে পাতে, বানায় আদম যতনে গো যতনে। আদমকে করলে ভক্তি পাবি মুক্তি গো, করলে ভক্তি পাবি মুক্তি গো। থাকিলে আদমের সেই পাক চরণে, বানাই আদম যতনে গো যতনে। আল্লাহর নিঃসুরতে যাচ্ছে পাতে, বানাই আদম যতনে গো যতনে। অলাকাত খালাক না কুম কয়, এই আদমের সুরতে মিলবে মাওলার পরিচয়। অলাকাত খালাক না কুম কয়,
এই আদমের সুরতে মিলবে মাওলার পরিচয়। এই আদম না সৃষ্টি হলে গো, ওই দেখ এই আদম না সৃষ্টি হলে গো, ফুল ফুটতো না মানব বাগানে, বানায় আদম যতনে গো যতনে। আল্লাহর নিঃসুরতে যাচ্ছে পাতে, বানায় আদম যতনে গো যতনে। আদমের সনে করলে প্রীতি, ওরে তাহার প্রতি থাকবে রাজি জগতের প্রতি। হায় হায় আদমের সনে করলে প্রীতি, ওরে তাহার প্রতি থাকবেন রাজি জগতের প্রতি। ওরে আদমকে করলে আরতি গো, ওই দেখ আদমকে করলে আরতি গো, সে যে রক্ষা পায় কঠিন নিদানে, বানায় আদম যতনে গো যতনে। আল্লাহর নিঃসুরতে যাচ্ছে পাতে, বানায় আদম যতনে গো যতনে। এবার প্রশ্ন, আদমকে কেন মাটির আদম বলা হয়? আর মাটির স্বামীর নাম কি? মাটির বয়স কত? ভাই গান তো আদম আর হাওয়ার, এখানে মাটির প্রশ্ন কেন? গান তো মাটির না, গান তো মাটির বয়সের না। আপনি প্রথমেই যদি লাইনচ্যুত হয়ে যান, সময় তারও রয়ে গেছে, তখন কি করবেন? বুঝছি, অভাব যদি থাকে ধার করেন, বিশ্বাসযোগ্য হলে ধার দিবে, ধার দেওয়ার লোক আছে, কিন্তু বিশ্বাসযোগ্য হইতে হবে। এই আমার কথা। তবে শোনেন, আদমকে মাটির আদম বলা হয় কেন? এটা আপনি বলেন আদমকে মাটির আদম। আদমকে মাটির আদম বলা হয় না। আদম তো 4 প্রকার। আপনি কোন আদমের কথা বলছেন? যেটা মাটির আদম। আজকে আপনার সাথে কোন আদমের সাথে গান? এখানে বুঝতে হবে। তবে আমিও বলেছি আপনাকে, শুনুন, আদমকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানায় নাই। মাটি হইতে আর মাটি দিয়া, মিরপুর হইতে আসছি আর মিরপুর হইতে যে আসছে সেই এক জিনিস, আর মিরপুরটাই আরেক জিনিস। মাটি হইতে আসা আর মাটি, আমি এক জিনিস আর আসছি আরেক জিনিস। এ হলো কথা। মাটি দিয়ে আদমকে বানায় নাই। এই আপনার কথা রইল, আপনি পরে কি বলেন বললেন। এবার আসলো হাওয়া। বাতাসের নামও হাওয়া, আর আদমের সাথে যে হাওয়া, সেও হাওয়া। এখানে উনি বুঝাইতে চাইতেছে হাওয়া এমনই জিনিস, যেমন হাওয়া এয়া না হইলে মানুষ বাঁচে না। না না না, এরকম না। আমার নাম মালিক, আরেক মালিক আছে, তাই বললাম আমি মালিক আর সেই মালিক কোনোদিন এক হইতে পারে না। হাওয়া নাম থাকলেই যে ওই হাওয়া আর এই হাওয়া এক হবে তা না। চকির তলা আর আগরতলা কিন্তু এক না, যদিও তলা। এবার আসলো মাটির বয়স কত। তবে মাটির বয়স কত ইয়া হাদিস ও ভিত্তিতে কোনো কিছু নাই। তবে বিজ্ঞান থিওরিতে বলেছেন বর্তমান মাটির বয়স 450 কোটি বছর। হাদিস মতে তার সংখ্যা নাই। এইবার আসলো মাটির স্বামীর নাম। মাটির স্বামীর নাম হিল্লল। মাটির স্বামীর নাম হিল্লল। এই গেল আপনার প্রশ্ন। এবার আমার প্রশ্ন আসলো, আগে রইল জেরা, এবার করব প্রশ্ন। আপনি বলবেন হাওয়া আদমকে আল্লাহ তাআলা তৈরি করেছে, ইহা সত্য। ইহার ভুরি ভুরি প্রমাণ রয়ে গেছে। আদমের মাঝে আল্লাহর রূপ রয়ে গেছে, যা আমার এই গানের মাধ্যমে দিয়েছি। আল্লাহর সুরতেই আদম। আমি জানতে চাই হাওয়ার সুরতটা কোথায় পাইল? এই সুরত যে আল্লাহ তাআলা নিলেন বা হাওয়াকে দিলেন, ইহার কোনো প্রমাণাদি আছে কিনা? এই আমার জিজ্ঞাসা। আল্লাহর নিঃসুরতে যাচ্ছে পাতে, বানায় আদম যতনে গো যতনে। আদম সনে করলে প্রীতি, ওরে তাহার প্রতি থাকবে রাজি জগতের প্রতি। হায় হায় আদম সনে করলে প্রীতি,
যাহার প্রতি থাকবে রাজি জগতের প্রতি। ওরে আদম কেন সৃষ্টি করলে গো, এবার আদমকে করলে আরতি গো, সে যে শান্তি পায় কঠিন নিদানে, বানায় আদম যতন গো যতনে, আল্লাহর নিঃসুরতে যাচ্ছে বাতে, বানায় আদম যতনে গো যতনে, আল্লাহর নিঃসুরতে যাচ্ছে বাতে, বানায় আদম যতনে গো যতনে। মাননীয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী আসরে দাঁড়াইয়া গান গাইলেন, কিছু কথা বললেন, যা কথাগুলি ওনার প্রথম কথাই বোঝা গেল যে ওনার গলাটা মনে হয় চুলকাইতাছে ঝগড়া করবার জন্য। তবে চিন্তার কোনো বিষয় নাই, গলা যদি আপনার চুলকায় ঝগড়া করবার জন্য, তো ঝগড়া করেন, অসুবিধা নাই। তবে আপনি প্রথম আসরে দাঁড়াইয়াই ওই যে চকির তলা ও তলা, আগর তলা ও তলা, তুমি অন্য লোকের কাছ থেকে হলাদ করে নিও, এই কথাটা বলা একেবারেই আমি বলবো অমানসিক হয়েছে এটা কাজটা। আপনি যে একজন মাটির আদম, আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছে আপনাকে আল্লাহ, আসলে করলে কি হবে, আপনি তো সেই আদম না যার জন্য ওই ধরনের ছোটখাটো চিন্তা ভাবনা নিয়ে আপনি চলেন। যাক, তবে আমি ভাবছিলাম যে আজকে আদম হাওয়া পালা দিছে, আদম একজনই, আদিবিত আদম, হাওয়াও একজনই। আপনার আমি কিন্তু আদম হাওয়া না, আমরা হইলাম তার সন্তান, আমাদেরকে আদম হাওয়া বলা হয় না। তবে আপনি বুঝতে পারেন নাই, কারণ যারা নাকি পরের কুচিন্তা ভাবনা নিয়ে থাকে তাদের নিজের জায়গায় ভুল পড়বে, এটা আল্লাহর একটা গজবি বালাই। হাওয়া বিবির জন্য আদম চেতন পেয়েছে, ও হাওয়া বিবির জন্য আদম চেতন পেয়েছে, তাই আদম পেল দম, সে যে চক্ষু মেলেছে, তাই আদম পেল দম, সে যে চক্ষু মেলেছে।
কুদরত, মাপের হিসেবে হইলে কতটুকু জনের জন্য বড় কুদরত দিয়ে তোমার মেয়েকে অর্থাৎ হাওয়া বিবিকে তৈরি করলো। যদি বলেন যে গনার কুদরত, তাহলে কতগুলি গণলে পরে বোঝা যায় যে এটাই বড় কুদরত। আর সেই কুদরতটা কি দিয়া বানাইছে উনি আমাকে প্রশ্ন করছে। কুদরত বড় ছোট এটা বোঝার একটা অবশ্যই মাপার জন্য একটা মেশিনের দরকার বা যে কোনো একটা জিনিসের দরকার। সেই জিনিসটা কি? অবশ্যই মাপার জিনিস আছে। সেই জিনিসটা হইলো যার যার জ্ঞান। আপনার জ্ঞান দিয়ে আমার জ্ঞান দিয়ে আমি একমাত্র বিচার বিবেচনা করতে পারবো যে আল্লাহ কুদরত এখানে কত বড় কুদরত দিয়েছেন এবং কত ছোট কুদরত দিয়েছেন। এটা হইলো যার যার জ্ঞানের হিসেবে, যার যার জ্ঞান দ্বারা বড় ছোট বিচার করতে হবে। এবার তিনি বলেছেন প্রথম সৃষ্টি হইল আদম। অসম্ভব, প্রথম সৃষ্টি আদম নয়। আপনি হয়তো জানেন না যে আদমেরও পূর্বে আল্লাহ পাক আরো কিছু সৃষ্টি করেছেন। সর্বপ্রথমে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। আদমের পূর্বে যাহার প্রমাণ করেছে হাদিস কুদসিতে আওয়ালাল্লাহ মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার মুহাম্মদী নূরকে আমি সৃষ্টি করেছি। তাই তো মুহাম্মদী নূরকে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছে। এইখানে আদমকে কিন্তু আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেন নাই। তিনি বলেছেন জাতে এবং সিফাতে আল্লাহ আদমকে গড়েছেন। এই জাতে সিফাতে আদম ব্যতীত এই মেয়েকেও কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। তা কিভাবে? আল্লাহ হইতে যখন নূর ঝরে পড়লো সেই নূরকে 5 ভাগে বিভক্ত করলেন। সেই 5 ভাগের মধ্যে সর্বপ্রথম ভাগটা ছিল জান্নাতি নূর, আর সেই জান্নাতি নূর দ্বারা সৃষ্টি করেছিল একজন মেয়ে আল্লাহ পাক। তাহলে জাতে সিফাতে শুধু আদমকেই সৃষ্টি করা হয় নাই, হাওয়া বিবির অংশকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তিনি বলেছেন আদমের জন্য হাওয়াকে আল্লাহ বানায়। অসম্ভব। এই ধরনের কোনো কথা আল্লাহ পাক তার কোরআনের ভিতরে নাই যে আমি আদমকে আমার জন্য তৈরি করেছি আর হাওয়া বিবিকে একমাত্র আদমের জন্য তৈরি করেছি। এটা হলো ভুল কথা। কোরআন কি প্রমাণ করতেছে? হে আমার বান্দাগণ, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এবং আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি পৃথিবীতে তারা যাবে, মানবের একটা বাগান হবে, সেই বাগানে মানব বাগান গড়বে, সেটা আমি চেয়ে চেয়ে দেখবো, আনন্দ পাবো। তাই ছিল আল্লাহর মনের বাসনা। আপনি বলছেন জগতে যাইয়া আদম রে দিয়ে আল্লাহ ফুল ফুটাইবো। আরে সাহেব, ফুল ফুটাইবে নাকি একলা একলা জোর কইরেই? আল্লাহ বলছে আমি একজন নারী এবং একজন পুরুষকে আদম হাওয়াকে তৈরি করে দুনিয়াতে প্রেরণ করলাম, কারণ মানব বাগান আমি বানাবো, সেখানে মানবের বাগান করবে, আমি সেটাকে দেখে মনে আনন্দ বা শান্তি পাবো। হয় আপনি কি কন? এটা কি মাটির কথা প্রশ্ন করেন কেন আমারে? এটা কি পালা দেওয়া হয়েছে? আমি বলবো যে পালা মাটির দেওয়া হয় নাই, কিন্তু আদমের পালা দিল, আদমের নামের আগে নাম বসে মাটির, যাকে বলা হয় মাটির আদম। আপনি বুঝতে ভুল বুঝছেন, আমার বলাই কিন্তু কোনো ভুল হয় নাই। তিনি আমার প্রশ্নের জবাব দিয়েছেন, জবাব দিয়ে আমাকে তিনি মাত্র একটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন হইল হাওয়ার সুরত কোথা থেকে পাওয়া গেল? হাওয়ার সুরতের সম্বন্ধে হাদিস কোরআনে কিছু আছে কিনা? হাওয়ার সুরত সম্বন্ধে হাদিস কোরআনে নাই, তবে একটা জিনিস আছে। আল্লাহ যখন রাসূল যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে ৯৬,০০০ কথা বলেছেন। ৯৬,০০০ কথা হয়েছে, ৯৬,০০০ কালাম, তার মধ্যে ৩০,০০০ হইল জাহেরি কোরআনের মারফতে, আর ৬৬,০০০ কালাম বাতেনে রয়েছিল। আর সেই ৬৬,০০০ কালামের খবর করতে গেলেই আপনি বুঝবেন যে আল্লাহর রূপ সম্বন্ধে কোথাও কিছু উল্লেখ আছে কিনা। আল্লাহ পাক আল কোরআনে বর্ণনা করেছে আমি আদম এবং হাওয়ার রূপ আমার নিজ কুদরতের হস্ত দ্বারা আমি তৈরি করেছি। আশা করি ইহার বেশি আপনাকে আর কিছু বলার প্রয়োজন নেই। এবার আমার ছোট্ট করে একটি মাত্র প্রশ্ন থাকবে ওনার কাছে, উনি যেন সুন্দরভাবে জবাব দেন। এই যে আদম, আপনি হইলেন আদম আর আমি হইলাম হাওয়া, তাদের ভূমিকা নিয়ে আমি গান গাবো। তাই আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলবেন আপনাকে যখন বেহেশতে রাখা হইল, আদমকে যখন বেহেশতে রাখা হইল, তখন আদম অচেতন হয়েছিল, সে কথা বলে না, নড়ে না, সরে না, সে চেতন পাইল কিভাবে? কোন জিনিসের দ্বারা সে চেতন পেল? এই আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন। যার জন্য দুনিয়ায় আসা ওরে আদম
কিছু কথা রাখলেন। গান কিন্তু আজকে আমি আকলিমাকে অনুরোধ করে বলবো, একটা জ্ঞানীর লোক যদি অন্যায় করে বসে এই বিচার কিন্তু করা হয়। অজ্ঞানী লোক যদি অন্যায় করে বসে সেটা বোঝা যায় অজ্ঞানী লোক করে ফেলাইছে। তুমি কিন্তু একটা জ্ঞানী লোক, তোমাকে ইশারা মার দিলে তুমি বুঝবা। আমি এইটুক তোমাকে বললাম, কারণ গানটা কিন্তু তোমার আর আমার না। তুমি এক হাওয়া, আমি এক আদম। আমি আদম সন্তান, তুমিও আদম সন্তান, কিন্তু একটু তোমার খেয়াল রাখতে হবে গানটা কোন আদমের গাচ্ছ। সেদিকে তুমি ব্যবহার করাটা কিন্তু সুন্দর হবে না। তুমি আমাকে বলো আর আমি তোমাকে বলি, তাদেরকে উদ্দেশ্য করে যেন ভাষা কোনো রকমের খারাপ না হয়, তাইলে কিন্তু তোমার অসুবিধা আজকে। আদমের সাথে কারো নাই তুলনা, আদমের সাথে কারো নাই তুলনা। সাক্ষী পাক কোরআনে বলছে আল্লাহ জবানে, সাক্ষী পাক কোরআনে বলছেন সাই জবানে, মানবের জাতির পিতা বলেন যে জনা, আদমের সাথে কারো নেই তুলনা, আদমের সাথে কারো নেই তুলনা। সেই আদম সৃজন করিয়া তার ভিতরে লুকাইয়া রং বিরঙের রূপ ধরিয়া খেলছেন রব্বানা। সেই আদম সৃষ্টি করিয়া তার ভিতরে লুকাইয়া রং বিরঙের রূপ ধরিয়া খেলছে রব্বানা। সেই আদমেরই মাঝে খোদাই আছে খুদির সাজে, সেই আদমের মাঝে খোদাই আছে খুদির সাজে। আদমকে চিনিলেই হবে আল্লাহকে জানা, তোমার আদমকে চিনিলেই হবে আর আল্লাহকে জানা। আদমের সাথে কারো নেই তুলনা, আদমের সাথে কারো নেই তুলনা। আমার প্রশ্ন ছিল, আমার প্রশ্নের জবাব দিতে গিয়া সে বললেন যে না, আদমকে হাওয়াকে আদমের জন্য আদমের প্রয়োজনে সৃষ্টি করে না। আমি যা বলছি হারাই, হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদমেরই প্রয়োজনে, আদমের প্রয়োজনে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। তুমি আমাকে প্রশ্ন করেছো, কি প্রশ্ন? হাওয়া আদম যখন বেহেশতের মধ্যে ছিল তখন সেই আদম অচেতন ছিল, সে চেতন হলো কি দিয়ে? বাহ, আমার তো তাই কথা, আমার কথাটাও তাই। আসলে ব্যাপারটা হলো কি, উনি জ্ঞানী লোক, ওনাকে যদি কিছু বলা হয় উনি মনে করে আমাকে আদর করে, কিন্তু না, বুঝতে হবে। তবে শোনেন, আদম যখন অচেতন ছিল, কি অচেতন ছিল? অর্থাৎ তার একজন সঙ্গিনীর দরকার, একজন সঙ্গিনীর দরকার, যথা একজনের দরকার। তাই সেই একজনের দরকার বলে আল্লাহ চিন্তা করলেন, আমি যেই উদ্দেশ্যে আদমকে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য না হবে যদি একজন তার সঙ্গিনী না হয়। তার জন্য সেই উদ্দেশ্যকে ঠিক রাখতে গিয়া হাওয়াকে তৈরি করা হয়। এখন তুমি বুঝো, তুমি করো আদমের কাজ, আদম করুক আল্লাহর কাজ, এই আমার কথা। আদমের সাথে কারো নেই তুলনা, আদমের সাথে কারো নেই তুলনা। এবার আমার প্রশ্ন জবাব দিবে। উনি বলেছেন হাওয়ার উসিলায় দুনিয়াতে আসছে। আমি জানতে চাই, যদি হাওয়ার উসিলায় পৃথিবীতে দুনিয়াতে আসে, আমার প্রশ্ন এখানে, তুমি বলবা তাহলে এই শয়তানকে এত কিছু বলা হয় কেন? আমরা কি হাওয়ার উসিলায় পৃথিবীতে আসলাম, না হাওয়া আরো কারো সাহায্য নিছে? সেখানে আমার প্রশ্ন, আমার একটাই প্রশ্ন। আদমের সাথে কারো নাই তুলনা, আদমের সাথে কারো। সেই আদম সৃষ্টি করিয়া আপে সাইকেল ক্রিয়া রং বিরঙ্গের খেলছা করছেন আপে রব্বানা। সেই আদম সৃষ্টি করিয়া তার ভিতরে লুকাইয়া রং বিরঙ্গের করছেন খেলা
খুদির সাজে। এই আদমের মাঝে খোদাই আছে খুদির সাজে। আদমকে চিনিলেই হবে আল্লাহকে চিনার মন, আদমকে চিনলেই হবে তোমার মাওলাকে জানা। আদমের সাথে কারো নেই তুলনা, আদমের সাথে কারো নেই তুলনা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী আসরে দাঁড়াইয়া আমার প্রশ্নের জবাব দিলেন। জবাব দিয়ে তিনি একটি মাত্র প্রশ্ন করেছেন, তার প্রশ্নের জবাব দেব পরে। আগে আমার ধারা অনুযায়ী আমি একখানা গান গেয়ে নিই। হে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে হাওয়া দিয়া ফুটাইল ফুল গো। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে হাওয়া দিয়া ফুটাইল ফুল গো। এ বিশ্ব বাগানে কেন? শয়তানকে এত কিছু বলা হয় কেন তিনি আমাকে প্রশ্ন করেছেন। শয়তানকে এত কিছু বলা হয় কেন সেটা হলো শয়তানের বিষয়, সেটা আমার কোনো বিষয় নয়। আমি এইটুকু জানি যে বেহেশতের ভিতরে থাকাকালীন হাওয়া বিবি সর্বপ্রথম গন্ধম খাইলেন এবং তার হাত দিয়ে নিয়ে আদমকে গন্ধম খাওয়াইতে গেলেন, কিন্তু শয়তানের হাত দিয়ে আদমকে গন্ধম খাওয়াইতে যান নাই। আমার শয়তানের কোনো বিষয় শোনার এবং বলারও কোনো প্রয়োজন মনে করি না। শুধু হাওয়া বিবির উসিলায় যে আসছে আদম দুনিয়ায়, এইটাই সত্য কথা, চির সত্য কথা, এটা মানতে হবে। না মানলে আমার কিছু আসে যায় না। তাই তিনি যে প্রশ্ন করেছেন তার প্রশ্নের জবাব দিলাম। এবার আমার নতুন করে একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্ন ছিল একটা, যে বেহেশতে থাকাকালীন আদম রোগা সোগা হয়েছিল, অচৈতন্য হয়েছিল, কি জিনিসের দ্বারা সে চেতন পাইল? একটা কিছু তো দরকার আছে, একটা কিছু দিয়ে তো চেতন করছে, সেই একটা কিছুই হাওয়া বিবি। সেটা আপনার আগে বিচার করতে হবে এবং জানতে হবে যে কার জন্য আপনি চেতন পাইলেন। এত সুন্দর দুনিয়া, এই দুনিয়াতে আসছেন, দুনিয়া দেখতেছেন, দুনিয়ার
করেছেন, ইহা কার জন্য? একমাত্র হাওয়া বিবির জন্য। তাই আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আদমকে সৃষ্টি করে বেহেশতে রাখার পরে তাকে ঘুরায় নিয়ে আসলো, বেহেশতটাই ঘুরাইবার জন্য যাওয়ার পরে বড় বেহেশতর মধ্যে গিয়া দেখলেন একটা সিন্দুক। সেই সিন্দুকটা খোলার পরে দেখেন সিন্দুকের মাঝে একজন ব্যক্তিকে। সেই ব্যক্তিকে দেখার পরে এই যে আদম আনমনা হইলেন, সে আর সুস্থ হইতেছে না। আমার শুধু প্রশ্ন থাকবে, আদমকে আল্লাহর জন্যই যদি বানায় থাকে তাহলে আল্লাহকেই ভাববে, সে অন্য কিছু ভাবার কথা নয়। সেখানে সিন্ধুকের মধ্যে কাকে দেখলেন, কাকে দেখা আল্লাহ রাসূল সম্পূর্ণ জিনিস ভুইলা গিয়া শুধু সেই ব্যক্তির কথা বলতে লাগলেন। সেই ব্যক্তি কে? সত্য জবাব দিবেন, এই আপনার কাছে আমার প্রশ্ন। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে হাওয়া দিয়া ফুটাইল ফুল গো, এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে হাওয়া দিয়া ফুটাইল ফুল গো, এ বিশ্ব বাগানে। এবার উনি কিছু কথা রাখলেন, আমার কাছে প্রশ্ন করলেন, আমার প্রশ্নের জবাব দিয়া। এবার আমি একটা গান করে তারপরে তার প্রশ্নের জবাব এবং তার কথারও জবাব কিছু আমি রাখবো। মনরে হাওয়া কার জন্য হইলি সৃষ্টি রে, হাওয়া কার জন্য হইলি সৃষ্টি রে, হাওয়া একদিনও তা ভাবলি না রে, একদিনও তা ভাবলি না। আদমের সাথে কারো নেই তুলনা, আদমের সাথে কারো নেই যে তুলনা। আদমকে না বানাই তো হাওয়ার কি আর দরকার হতো, যদি আদমকে না বানাই তো হাওয়ার কি আর দরকার হইতো। এই আদমেরই তাই তো আদমের বাম অংশ হতে রে, হাওয়া আদমের বাম অংশ হতে রে। ওরে হাওয়া সৃজন রাব্বানা রে, হাওয়া সৃজন রাব্বানা। ছোট মুখে বড় কথা প্রাণে সহে না, আমার ছোট মুখে বড় কথা প্রাণে সহে না। আসলে এই লোকটা আমার কথাগুলা বুঝেই কি বুঝে না, না আসলেই বুঝে না, আমি এটা বুঝতে পারতেছি না। আদমের প্রয়োজনে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, ইহা আমারও কথা তোমারও কথা, তারপরে বারে বারে বেসাল পারতেছে। আদমকে চেতন বানাইছে, বানাই দিতে। আমার যখন দরকার, আমার যেই কাজের জন্য তার দরকার সেই কাজ করবে নাকি, সে বসে থাকবে নাকি? তোমার গান গাইতে আনছে, তুমি গান না গাই গেলে শুয়ে থাকবে নাকি? এটা একটা কথা হইল নাকি? না, এই ধরনের কথা কওয়া অনুচিত। তবে বলছিলেন হাওয়ার উচিলে আদম দুনিয়াতে আসলেন, আমি বলবো না। তুমি বলে গেছো গন্ধমের উচিলা করে পাঠায় সংসারে, এখানে কথা বললা কেন? এখানেই কথা বললা কেন? তার বলেছিলাম শয়তানের ব্যাপার, শয়তান এটা আমার কোনো ব্যাপার না। না ব্যাপারে বুকিয়ে রে, যখন নাকি শয়তান গন্ধম গাছের গোড়াত গিয়ে কামতে আরম্ভ করলো, এই হাওয়ার গোষ্ঠী মায়ের জাত, এই হাওয়া গিয়া কয় তুমি কে? কয় আমি কি আরে? কয় এই তোমাকে এই যে দুঃখে কান্দি, তোমাকে দুঃখটা কি? কয় এই যে অমৃত ফল তোমাকে খাইতে না করছে, এই প্রবঞ্চনায়, শয়তানের প্রবঞ্চনায় পড়া হাওয়াও নিজে খাইলো। এই হাওয়া যখন খাইলেন, খাওয়ার সাথে সাথে ওই গন্ধম গাছ থেকেও একটা অভিশাপ আসছে হাওয়ার প্রতি, আল্লাহর তরফ থেকে হাওয়ার প্রতি অভিশাপ আসছে। তাই আদমকে খাওয়াইলো, পৃথিবীতে আসলো। যদি শয়তান সেদিন না কানতেন, হাওয়াও ঠিক গন্ধম খাইতেন না, আর আদমকেও খাওয়াইতেন না, তাইলে আদম হাওয়া উভয়ই পৃথিবীতে আসতে পারতেন না। তাহলে এখানে বোঝা গেল যে এটা তোমারই দান না। আর তুমি যত বড় বড় কথা কও, তুমি একটু চিন্তা করে দেখছো নি কারগুলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা তোমার বানাইছে কি দিয়া? আদমের বাম অংশের রাহান নামক একটি হাড্ডির দ্বারা এই হাওয়াকে বানানো হয়। আরে আমার হইতে তুমি, তোমার হইতে আমি না। মানসিক, আবার বলছে ইনসান। যদি ইনসান হয় তাহলে সূক্ষ্ম বিচার করো।
আমি তোমার বয়সে বড়, মান্যতা কি আমি পাবো না তুমি পাইবা? মান্যতা কি তুমি পাইবা না আদম পাবে? একটু চিন্তা ভাবনা করে কথা কই, এইটাই আমার কথা। আয়কেরে হাওয়ার মধ্যে আল্লাহর কুদরত ব্যাগ দিয়ে দিয়েছে, কি আদমের মধ্যে নাই? তবে হাওয়ায় যদি কুদরতে হয়, আদম যদি কুদরত ছাড়া হয়ে থাকে, তাহলে বোঝা গেল আদমেরই সমস্ত শক্তি, সে আফিয়াব নিজ ক্ষমতা হয়েছে। আর তুমি একজনের ক্ষমতা একজনের মাধ্যমে আসছে, কাজেই বড় বড় কথা বলা একেবারেই অনুচিত। অর্ধাঙ্গিনী জানে বিশ্বের যত জ্ঞানী, হাওয়া আদমের অর্ধাঙ্গিনী, হাওয়া জানে বিশ্বের যত জ্ঞানী। এই আদমকে দিলে কষ্ট রে, কষ্ট রে ওরে, এই আদমকে দিলে কষ্ট রে। হাওয়া তুই মাওলার দিদার পাবি না রে, আল্লাহর দিদার পাবি না। ছোট মুখে বড় কথা প্রাণে সহে না, আমার ছোট মুখে। এবার আমার একটা প্রশ্ন, তুমি জবাব দিবা। তুমি যে এতই বড় হও, তাহলে আদমের বাম পাশে থাকো, ডাইন পাশে আসতে পারো না কেন? বামের অধিকারী কেন, ডাইনের অধিকারী কেন হও না? এই আমার একটাই প্রশ্ন, এর জবাব তুমি সুন্দর করে দিও। হাওয়া সৃষ্টি কার লাগিয়া রে ওরে, হাওয়া সৃষ্টি কার লাগিয়া রে। হাওয়া তুই একদিনও তা ভাবলি না রে, একদিনও তা ভাবলি না। প্রাণে সহে নাই আমার ছোট মুখে বড় কথা, প্রাণে সহে নাই আমার ছোট মুখে বড় কথা, প্রাণে সহে না। ছোট মুখে বড় কথা প্রাণে। আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী উনি আমার প্রশ্নের জবাব দিয়া এবার আমাকে কিছু প্রশ্ন করেছেন, কিছু কথা বলছেন, তার সম্পূর্ণ কথার মীমাংসা দিব আমি আমার গানের পরে। চিনলি না চিনলি না আদম রে আদম, হাওয়া হয় শিল্পী। এবার তিনি কিছু কথা বলেছেন যে আদমের বাম অংশ হইতে হাওয়া বিবি। এই আদমের ঘরের আদম, আদমের বাম অঙ্গ হইতে হাওয়া বিবি। এর জন্যই তো আমি প্রশ্ন করেছিলাম, ওই বর্ষি আল্লাহরা যেমন বর্ষিতে আদার গাইটা পানির মধ্যে ফালাই, তো বড় মাছ মনে করে যে আমার একটা খাদ্য আসছে, এটারে পেটটা ভরে খাইয়ে নেই। পেট ভরে খাইতে গিয়া যখন নাকি বর্ষির মধ্যে ঠোকর মারে, আর ওই বর্ষি টাগরার মধ্যে বাইজে একেবারে জন্মের খাওয়া খায়, হ্যাঁ তো খাই একেবারে গৃহস্থের সুইদা খাওয়ায়। তো ব্যাপার হয়েছে কি, আদম আমি প্রশ্ন করেছিলাম যে মাটির স্বামীর নাম কি, মাটির আদম যখন বলা হয় মাটির স্বামীর নাম কি, উনি বলছে মাটির স্বামীর নাম হিল্লল। তাই তো আমার প্রশ্ন ছিল আদম, যে মাটির যদি স্বামী থাকে তাহলে মাটি হইল মেয়ে, আর এই মাটির আদম বলা হয়, অর্থাৎ মাটি দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে। এইবার চিন্তা করে দেখেন, আপনার অংশ দিয়ে আমি না আমার অংশ দিয়ে সর্বপ্রথম আপনি হয়েছেন। মাথায় মনে হয় মগজ একটু কমই আছে। আর কত থাকবো, যার জন্য দুনিয়া আইছে তারে যদি না চিনে, তারে যদি না মানে, ওই বাটার মাথা তো দূরের কথা, কোনদিন মাথা সিটটা পয়রা কুয়ার মধ্যে পড়ে থাকে এটার কোনো হিসাব থাকবো না। ছোট মুখে বড় কথা, ওরে আদম রে, ছোট মুখে বড় কথা। তোমার মুখ আমারও মুখ,
তোমারও দুইটা ঠোঁট আছে, আমারও দুইটা ঠোঁট আছে, তোমারও 32টা দাঁত আছে, আমারও 32টা দাঁত আছে, তোমারও জিহ্বা আছে, আমারও আছে, তো ছোট বড় আবার এখানে মুখ হইলো কিভাবে? মাইপা দেখো গা ছবির মধ্যে যে মুখ, যদি মুখের বিচার করতে যাও তাহলে মুখ তোমার চেয়ে আমার একটু সাইজে বড় হইব। যাক কই এই শয়তান গন্ধম না খাইলে দুনিয়ায় আদম আসতো না। আদমের শয়তানের উসিলায় হাওয়া আদম দুনিয়ায় আসছে। আমি বলবো সম্পূর্ণ ভুল কথা, কারণ আল্লাহ পাক আল কোরআনে বর্ণনা করেছেন যে ওয়াইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতাগণ আমি পৃথিবীর বুকে একজন প্রতিনিধি অথবা খলিফা নিযুক্ত করতে চাই। ওই আল্লাহর মনের বাসনা পূর্ণ করতে গিয়ে ওই যে বললেন যে শয়তানে গন্ধম খাওয়াইছে, না শয়তানে গন্ধম খাওয়াইলো দুনিয়ায় আসতো, আর যদি না খাওয়াইতো তবু আদম দুনিয়ায় আসতো, কারণ আল্লাহ নিজেই বলেছে যে আমি আদমকে দুনিয়ার বুকে তাকে প্রতিনিধি করে পাঠাবো, প্রেরণ করব। তিনি আরেক কথা বলছে, হাওয়া বিবি কুদরত দিয়ে আইছে, সব কুদরত খালি তোমাকে মধ্যে। আদম রে কি কুদরত ছাড়া বানাইছে? আদম রে কুদরত ছাড়া বানাইছে নাকি গোবর দিয়া বানাইছে না কি দিয়া বানাইছে? এটা তোমার কথা, তুমি বলবা, আমার বলার প্রয়োজন কি? আমাকে যেই পালা দেওয়া হয়েছে আমার কথা, আমি গুণবাচক যত কিছু আছে কুদরত কেন আরো বড় কিছু বললে সেটাও আমি বলার চেষ্টা করব। তোমারে কি দিয়া বানাইছে এটা তুমি কইবা। আরেক কথা প্রশ্ন করছে, কয় তোমরা যদি এত বড়ই থাকো তাহলে তোমরা আদমের বাম পাশে থাকো কেন? আদমের বাম পাশে থাকবো কেন? ওই যে আদমের বাম পাশের অংশ নিয়ে হাওয়া বিবির তৈরি করছে, তো যদিও তৈরি করে থাকে তাই বললে আপনি বড় না, আগে দেখতে হবে যে কার অংশ দিয়ে আগে কে হইল। অর্থাৎ মাটির আদম, মাটি দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে, মাটির স্বামী হইলো হিল্লল, মাটি হইলো মেয়ে, মেয়ে থেকে আপনাকে তৈরি করা হয়েছে, আপনার কিছু অংশ দিয়া তারপর ওই হাওয়ারে তৈরি করেছে। এইটা করার কারণ একমাত্র সেটা হলো ওই যে উভয়ের মাঝে যে একটা প্রেমের বন্ধন থাকে, মহাব্বত থাকে। এক ওই চট্টগ্রামের মেয়ে, তারপরে খুলনার হইলো ছেলে, এত দূর থেকে লন্ডনের হইলো ছেলে, বাংলাদেশের হইলো মেয়ে, এরকম করে এত দূর থেকে যে বিবাহ বন্ধনে আবদ্ধটা হয় তাদের মাঝে একটা প্রেম থাকতে হবে। আর এই প্রেমটা এর জন্যই হয়েছে, একজনের অংশ আরেকজনের মাঝে আছে বিদায় উভয়ের মাঝে উভয়ের একটা টান রয়েছে। এখানে বড় ছোটর কোনো বিষয় নাই। আমার ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে, এই আদমকে সৃষ্টি করার সময় আল্লাহ তার নিজ হইতে 3টা জিনিস আদমের মাঝে দিয়েছিল। আমার প্রশ্ন থাকবে সেই 3টা জিনিস কি, কোন জায়গায় কোন জিনিস লাগানো হয়েছে, এই ছোট্ট করে মাত্র আমার একটি প্রশ্ন। চিনলি না আদম রে আদম, হাওয়া হয় কুঞ্জ, আদমের পায়ে পড়ে আদম সারা পারের লক্ষ্য নাই। ও হাওয়ারে আদম সারা পারের লক্ষ্য নাই। আদম হাওয়ার মাতার মনি, হাদিস কোরআনে শুনি, এ কথা কি মালিক সরকার ওরে আদম হাওয়ার মাতার মনি, এ কথা হাদিসে শুনি, এই কথা কি মালিক সরকার আদম হলো হাওয়ার বড়, তুমি তারে খেদমতি করো। আদম হলো হাওয়ার বড়, তুমি তারে মান্য করো, তা না হলে ঠেকবি শেষ বেলা।
আমাকে প্রশ্ন করছে আমার নাকি মাথা মগজ নাই। হ্যাঁ, আমার মাথার মগজের দরকার নাই, তোমার মগজই তো আমি চলতে পারি, আমারটা দরকার করে লাভ নেই। যাক, আদমের মধ্যে তিনটা জিনিস কে বলছে? এই পৃথিবীর যত রহস্য সবই আল্লাহর আদমের মধ্যে আছে। শুধু তিনটা গল্প, অসংখ্য। আদমকে আল্লাহ যা দিয়েছে অসংখ্য দেওয়া দিয়েছে, যার জন্য এই পৃথিবীতে একমাত্র আদমকে শ্রেষ্ঠ বলা গণ্য হয়েছে। কেন? তুমি এই তিনটা মাস্টার কথা কি জিগাও? সীমিত কথা মালিক সরকারের জিগাইও না। মুখ ছোট আর বড়, হ্যাঁ, মেয়ে লোকের মুখ ছোট, হাদিস কোরআন এবং সবাই বলছে মেয়ে লোকের মুখ ছোট করতে হয়। যে মেয়ে লোকের মুখ ছোট সেটা হলো মেয়ে লোক, আর যেটা নাকি এই মুখ বড় এটা কিন্তু মেয়ে লোক না, এটার মুখ কইলেও চলে। তা হাওয়ার মুখ ছোট, আর হাওয়ার প্রয়োজনে যদি আমি তাই বলবো, তুমি যে গানটা গাইছো, আমার এখানে একটা প্রশ্ন থাকবে। আদম গন্ধম খাইলো, পৃথিবীতে আসলো, আদম কানলো, আদমের অপরাধ। আচ্ছা, হাওয়ার তোর কোনো অপরাধ না, হ্যাঁ কানলো কেন? আমার এটাই প্রশ্ন, হাওয়া কার জন্য কানছিল? আমার একটা প্রশ্ন দিল তোমার কাছে, তুমি তার পূর্ণ মীমাংসা দিবা। আমার আর বলার কিছু নাই, কারণ শেষ। তোমাকে সুযোগ দেওয়া হইলো, এই সুযোগে তুমি যাই কিছু করো। তবে একটা কথা মনে রাখো, তোমার মতো এই ব্রেন দিয়া 2, 4, 10, 20, 50 বছর, 1000 বছর বাইছে আদমের দুর্নাম গাইয়া কিছু করতে পারবে না। তার কারণ জানে আদমকে আর হাওয়াকে, এটা মানুষে জানে। হাওয়া আদমের মাথার মনি, হাদিস ও কোরআনে শুনি, এই কথা কি মালিক সরকার কয়? ওরে হাওয়া আদমের মাথার মনি, হাদিস ও কোরআনে শুনি, এই কথা কি মালিক সরকার কয়? এই আদমের মনে দিলে কষ্ট, তুই হাওয়া হবি পথভ্রষ্ট। দিলে কষ্ট, তুই হাওয়া হবি পথভ্রষ্ট, ঠেকবি যাইয়া শেষের বেলা। আদমের পায়ে পড়ে কি জব দিবি যাইয়া শেষ বেলায়, আয় কি জব দিবি হাসরের বেলায়। গন্ধম খাইয়া পাপি হইয়া, গন্ধম খাইয়া পাপি হইয়া আসলো আদম দুনিয়ায়। হায় রে, সেই আদমে বড় কথা কয়, হায় রে, সেই আদমে বড় কথা কয়। মাননীয় শ্রোতা মণ্ডলী, আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে যা প্রশ্ন ছিল, আল্লাহ নিজের 3টি অংশ দ্বারা আদমকে আল্লাহ তৈরি করেছে, সেই 3টি অংশ কি? উনি বলল, জবাব দিল যে 3টি অংশ তো দূরের কথা, কত অংশ দিয়া, কত বস্তু দ্বারা আদমকে আল্লাহ তৈরি করেছে? মাত্র 3টি। মাত্র 3টি জবাব দিতেই তো আপনার 14 গ্লাস পানি খাইতে হয়েছে, তাও তো আপনি জবাব দিতে পারলেন না। শুধু 3টি উল্লেখ করে গেলেন, একটা কাপুরুষের মতো জবাব দিলেন না, বললেন মাত্র 3টি। মাত্র 3টির খবর আগে নিয়ে নেন, তারপরে আরো বেশির খবর নিয়েন। যা চাইছি তাই পাই নাই কা, আর বাকি কথা তো পড়েই আছে। বললো আদম কাঁদলো, গন্ধম খাইয়া হাওয়া বিবি কাঁদলো কেন? হাওয়া বিবি কাঁদলো এর জন্য, কারণ সে একা পড়ে গেছে গা, তার ভয় লাগতেছিল, যার জন্য হাওয়া বিবিকে দুনিয়ায় ফেলে দেবার পরে হাওয়া বিবি কাঁদতেছিল। এই ছিল তার উদ্দেশ্য। তিনি আমাকে বললেন যে এই জ্ঞান দিয়া তুমি আদমকে সারা জীবনও গীবত কথা বইলা, গীবতের কথা বইলা তাকে তুমি দোষী করতে পারবে না, তাকে তুমি লজ্জা দিতে পারবে না। আমি বলবো যে আদমকে আমি লজ্জা দিতে চাই না, কারণ আদম যদি হাওয়াকে সম্মান করে আর হাওয়া যদি আদমকে সম্মান করে, সেখানে কোনো তর্ক থাকে না। কিন্তু আপনি মনে করেন না যে আমি আদমকে কোনো বাজে কথা বলছি, যা কিছু বলছি আপনার কিছু স্বভাবকে আমি বলার চেষ্টা করছি। ওই পারে আদম ছাড়া রেহাই নাই। আমি বলবো অসম্ভব, ভুল কথা। আপনার জীবনে কোনোদিন হাদিস কোরআন
কইরা মনে হয় দেখেন নাই, যদি দেখতেন তাহলে বলতেন। কারণ হাদিসের মধ্যে বর্ণনা করেছে কাল হাসরের মাঠে সকল আদম সন্তান যাবে আদমের কাছে যে আমাদের জাতির পিতা আপনি, আদম জাতির পিতা আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদের রক্ষা করেন। সেই আদম বলবে যে না, অসম্ভব, আমিও নিজে দোষী এবং গুনাহগার হয়ে গেছি গন্ধম খাইয়া, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আদম আমাদেরকে পার কইরা এপার থেকে ওপারে নিতে পারবে না। হাসরের মাঠে নিদান রক্ষা করতে গেলে একমাত্র একজনই আছে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করতেন না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদমের সেখানে কোনো ভূমিকাই থাকবে না। আর হাওয়া বিবি যদি দোষী থাকতো, গুনাহগার থাকতো, তাহলে কাল হাসরের মাঠে আল্লাহর কাছে গিয়া বলতো, আল্লাহ আমি গন্ধম খাইয়া দোষী হয়েছি। কিন্তু হাদিসে কোরআনে উল্লেখ করে আদম বারবার এই কথা স্বীকার করেছে যে আমি গন্ধম খাইয়া গুনাহগার হয়েছি, আমাকে ক্ষমা করো। তাই হাওয়া কি জিনিস এটা জানতে হবে, বুঝতে হবে। শুধু হাওয়া বললেই যে একটা মেয়ে তা নয়। যেই হাওয়ার জন্য আপনি জীবিত রইলেন, যে হাওয়ার জন্য আপনি দুনিয়ার শান্তি উপভোগ করতেছেন, সেই হাওয়াকে আগে বুঝতে হবে। হাওয়া শব্দের অর্থ হইল জীবিত, আর বে আলিফ দালতে হইল বাদ, আর বাদ শব্দের অর্থ হইল হাওয়া। হাওয়া শব্দের অর্থ হইল জীবিত। জাহান না দিলে আপনার ভিতরে আপনি আদম জীবিত হইতেন না, আপনি অচেতন হয়ে একটা মরা মুর্দার কইরা থাকতেন রাস্তার মধ্যে। হাওয়া বিবির সৃষ্টির রহস্য হাতি আদম হইলে বুঝতি তাহার উদ্দেশ্য। হাওয়া বিবির হাতি আদম হইলে বুঝতি তাহার উদ্দেশ্য। ওরে আদম নয় হাওয়া উৎকৃষ্ট, আদম নয় হাওয়া উৎকৃষ্ট, সৃষ্টি তত্ত্বে পাওয়া যায় সজনী। সেই আদমে বড় কথা কয়, হায় রে সেই আদমে বড় কথা কয়। গন্ধম খাইয়া পাপী হইয়া, গন্ধম খাইয়া পাপী হইয়া আসলো আদম দুনিয়ায়, হায় রে সেই আদমে বড় কথা কয়, হায় রে সেই আদমে বড় কথা কয়। হাওয়া বিবির সৃষ্টির রহস্য